এখনকার যুগের বেশিরভাগ শাশুড়িদের সবথেকে বড় কষ্ট এটাই যে আমার সময়ে যে কষ্ট আমার ছিল সেই একই কষ্ট এখন আমাদের বৌমাদের কেন নেই। তাছাড়া দ্বিতীয় আর কোনো প্রবলেম নেই শাশুড়িদের। বেশিরভাগই শাশুড়িদের ওই একই প্রশ্ন, আর মাথার মধ্যে একটাই ঘোরে যে আমি যখন সংসার করেছি তখন তো আমি নানানভাবে কষ্ট করেছি, শারীরিকভাবে, মানসিকভাবে, মার খেয়েছি, তারপরে কথা শুনেছি, হাজার লোকের রান্না করেছি, নিজের ইচ্ছা মতন কিছু করতে পারিনি, নিজের শখ পূরণ করতে পারিনি, স্বপ্ন পূরণ করতে পারিনি। আর এই জিনিসগুলো এখন আমার বৌমা এসে কেন করবে? এই একটাই, কিন্তু আপনি ভেবে দেখবেন যে আপনাদের সবার কিন্তু এই একটাই প্রবলেম বেশি শাশুড়িদের। তো সেই শাশুড়িদের জন্য একটা কথা আমি বলি, দেখুন সময় সব পাল্টে যাচ্ছে না আস্তে আস্তে, আপনি সেটা বুঝতে পারছেন যে সময় পরিবর্তন হচ্ছে। তাহলে যেমন আপনি তখন কাঠের উনুনে রান্না করতেন, এখন গ্যাসে রান্না করেন, তখন আপনার কারেন্ট ছাড়া চলে যেত, এখন কারেন্ট ছাড়া আপনি বাঁচতে পারেন না। ঠিক সেই রকমই সব কিছুকে যখন মেনে নিয়েছেন তখন এইটারও ভগবানেরও একটা সৃষ্টি যে এইটা পরিবর্তন আসবে, তো সেই পরিবর্তনটা এসেছে। তার মানে এই না যে সেই যুগগুলো থাকবে বা সেই নিয়মগুলো থাকবে, মানুষও সেই রকম থাকবে। আপনি আগে যা ছিলেন তা কিন্তু আপনি এখন নেই, আপনার জীবন যাপন যেমন ছিল সেটাও কিন্তু নেই। তো এই জিনিসটা বুঝুন, আর বৌমাদের একটুখানি শান্তিতে থাকতে দিন, তাদের মেয়ের মতন করে মানুন। আর সব থেকে বড় কথা যে আপনার মেয়েও কিন্তু আপনার মতন করে বাঁচছে না, সেও কিন্তু এই যুগের মেয়ে হয়ে বাঁচছে, সেটাও আপনার বুঝতে হবে। তাহলে আপনি কি করে ভেদভাব করতে পারেন যে আপনার মেয়ে এখনের আল্ট্রা মডার্ন হিসাবে চলবে, বা আপনার পরিবারের অন্য মেয়েগুলো আল্ট্রা মডার্ন হয়ে চলবে, তারা সুখে সংসার করবে, আর আপনার ঘরে যে মেয়েটা এসেছে সেই মেয়েটা ঠিক ওই 30 বছর আগে আপনি যেমনভাবে সংসার কাটিয়েছেন, জীবন কাটিয়েছেন, সেইভাবে করবে? এটা একদম অন্যায় হয়ে গেল না? তো এই জিনিসগুলো বোঝার চেষ্টা করুন, আর সেটা বুঝে আপনি নিজেও ভালো থাকুন আর আপনার বৌমাগুলোকেও ভালো থাকুন।